নতুন প্রবাসীরা দুইটা সমস্যার সম্মুখীন হয়। দুইটা শ্রেণীর মানুষের সাথে তাদের সাথে যোগাযোগ হয় বা দুইটা শ্রেণীর মানুষের রূপ দেখা যায়। প্রথমত, নতুন কেউ যখন আসে, সেটা হোক ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, তো সে আসার পরে অবশ্যই তার আশপাশের পরিচিত বন্ধুবান্ধব বা তার আশপাশের রিলেটিভ, কাছ মানে দূর সম্পর্কের কেউ হোক বা এলাকার কেউ হোক, তার নাম্বার নিয়ে আসে। তাদেরকে কল করে। অনেকে প্রথমবার কল ধরবে, প্রথমবার কল ধরার পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে কল দিচ্ছি। আর আর এই পরে আর কিন্তু আসে না, এই পরে আর কখনো আসে না, এটা এই পরে থাকি যায়। আবার এর মধ্যে অনেকে কল ধরবে না, এর মধ্যে অনেকে কল মানে মেসেজ একটা রিপ্লাই দিবে, ঠিক আছে আমি ব্যস্ত, আমি তোমাকে পরে নক করছি, পরে আর হয় না। তারপর দেখা যাবে 4-5 মাস পরে আবার আবার হয়তো সে রিপ্লাই দিবে, আর বললো না আমি এত ব্যস্ত, আমি খাওয়ার সময় পাই না, আমি গত 1 মাস খাবার খাই না, এরকমভাবে এক্সকিউজ দিবে। হুম আসলে কি তারা এতটা ব্যস্ত থাকে? না, এটা হচ্ছে আসলে অনেকটা এড়িয়ে যাওয়ার মতো। নতুন প্রবাসী, তারা তার সাথে কথা বললে, তার সাথে দেখা করলে, বা সে সাহায্য চাইবে, সে কাজ চাইবে, সে টাকা চাইবে। এই জন্যই এইগুলো একটা শ্রেণী। এরপর আসে দ্বিতীয় শ্রেণী কারা? এই যাদের কাছে, যাদের নাম্বার আপনার কাছে নাই, বা যাদের সাথে আপনার দেখা হয় নাই, বা যাদের সাথে আপনার যোগাযোগ হয় নাই, এরা আপনি যখন আবার এখানে সফল হয়ে যাবেন, আপনি মোটামুটি চাকরি পেয়ে যাবেন, কাজ করবেন, তারপর দেশে যাবেন, হ্যাঁ তাদের কার সাথে দেখা হবে, বা ফেসবুকে বা যে কোনোভাবে, হ্যাঁ তারাই কন্ট্যাক্ট করবে। হ্যাঁ তখন তখন আপনাকে বলবে, হ্যাঁ তুই এখানে তুই তো আমার সাথে যোগাযোগ করিস নাই, আমার কল দিস নাই, আমার কল দিলে আমি তোর জন্য এটা করে ফেলতাম, আমি তোর জন্য ওটা করে ফেলতাম, আমি তোর জন্য। আরে কি বলিস, তুই যেখানে আসিস, আমি এখানে তো আমার কত লোক, আমি বললে চাকরি তো কোনো ব্যাপার না, এরকম বলবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রথম শ্রেণীর চেয়ে দ্বিতীয় শ্রেণীর এরা আরো বড় বাটপার। এরা 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 প্রথম শ্রেণীর চেয়ে খারাপ, কিচ্ছু করবে না। তাই আসলে উচিত সবাইকে নক করা, সবার সাথে সবার কাছে সাহায্য চাওয়া। তাহলে বোঝা যাবে কে আসলে সাহায্য করে, কে করে না। হ্যাঁ একদম পরিচিত, মানে একদম কাছের হোক দূরের হোক, সবার সাথে যোগাযোগ করা উচিত সাহায্যের জন্য। তো তখন বোঝা যাবে যে আসলে কে আপনার কাছের, কে দূরের, আর কে আসলে আপনাকে সাহায্য করবে বা কে করবে না। তো এই দুইটা তিক্ত সত্যটা আমাদের প্রবাসীদের, মানে নতুন প্রবাসীদের জন্য খুবই কঠিন। তো এগুলা স্কিপ করে যখন একটা সময় আসে তারা সাকসেস হয় ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য, সবাই সাকসেস হবে।